সবাইকে হ্যাপি গণেশ চতুর্দশী। এবং আজকে আমাদের গণেশ চতুর্দশীতে ভগবত প্রভুজি এসছেন আমাদের আগরতলায়। তবে আজকে দেখাবো আগরতলার টপ 3 গণেশ পূজা যেখানে সেলিব্রেশন হচ্ছে। তো এর মধ্যে 1 নম্বর আমার কাছে লাগলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে যে পুজো কমিটি যারা পুজো করছে ওনাদের পুজোটা খুবই সুন্দর হয়েছে, একদম দুর্গা পুজোর একটা থিমের মতো লাগছে। আর আপনি মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ডিটেলস খুবই সুন্দর, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো আমার কাছে 1 নম্বরের জন্য যেটা আমি বলবো ওইটা হলো রবীন্দ্র শতবার্ষিকীর কাছে চালু হয়ে গেছে 6 তারিখের আগে থেকেই। আর প্রত্যেক দিনই কালচারাল প্রোগ্রাম থাকবে। আর অ্যাড্রেসটা হলো আপনার রবীন্দ্র শতবার্ষিকী ভবন, আর আখাউড়া রোড অর্থাৎ ওরিয়েন্ট সুমনির অপোজিটে। আর রবীন্দ্র শতবার্ষিকী আরেকটা লোকেশন হলো আপনার কেএফসি বা আমাদের যে জগন্নাথ বাড়ি রোড ওইটাই। আর আমার কাছে লাগছে আগরতলার 2য় নম্বরে 25 ফুট গণেশের যে প্রতিমা ওইটা হলো হাপানিয়া স্থিত যে বাজারটা রয়েছে অটো সিন্ডিকেটের সাথেই। আমি গতকাল রাতে গিয়েছিলাম প্রায় 9টা নাগাদ, ওই সময় কাজ কমপ্লিট হয়নি। তবে আজকে পুজো 7 সেপ্টেম্বর। তবে আজকে আপনারা জেলে হয়তো দেখতে পারবেন যে কতটুকু উচ্চতা বা কতটুকু কি সৌন্দর্য রয়েছে, প্লাস ওইখানে আনন্দ মেলাও রয়েছে। তো এইখানে আমার 2 নম্বর। ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 3য় নম্বরে যে পুজোটা ওইটা আমার কাছে লাগলো ওরিয়েন্ট চৌমুনির যে জাংশন গেটের যে পুজোটা খুবই সুন্দর, মানে ডিজাইন ওয়াইজ আমি তো এটাকে প্রথম দিতে চাইছিলাম, কিন্তু যে সব কিছু মিলিয়ে আমি এটা 3 নম্বরে রাখলাম। মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো জাংশন গেটেই এসেছিল আমাদের যে ভগবত প্রভু বা আমাদের যে পরিচিত হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো ওই ডায়লগটার যার ছিল, তো উনি এসেছিল আমাদের আগরতলায়। দেখতে পাচ্ছেন ওনাকে, ছোট্ট খুব কিউট। তবে ওনার ধারণা যে উনি সব থেকে কিউট নয়, ওনার থেকে প্রথম হলো শ্রী কৃষ্ণপ্রভু হলো সবচেয়ে প্রথম কিউটেস্ট। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি এইসব ভিডিও আপডেট দিতে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।